রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি চলছে, এতে করে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালমনিরহাট রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, এই মুহূর্তে আসলে কি অবস্থা? লালমনিরহাট রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে গেছে কিনা এবং তাদের যে কর্মবিরতি চলছে সেটি আসলে কখন নাগাদ শেষ হচ্ছে? শারমিন, মধ্যরাত থেকেই কিন্তু এই অবস্থান, যে তাদের যে কর্মবিরতিটা, সেই কর্মবিরতি থেকেই শুরু হয়েছে এবং কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়া, অর্থাৎ প্রচারণা ছাড়া এবং পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই রেল কর্মচারীদের যে এই কর্মবিরতি, এটি কিন্তু সাধারণ মানুষ জানতো না। এতে করে কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু সকাল থেকেই লালমনিরহাট এই বিভাগীয় রেল স্টেশনে তারা আসে, কিন্তু তারা এই ট্রেন না পেয়ে চরম একটা দুর্ভোগের মধ্যে। অনেকেই ঢাকা যাওয়ার জন্য টিকিট করেছিলেন। বলে রাখি যে এই লালমনিরহাট থেকে দুটি আন্তনগর ট্রেন রাজধানী ঢাকায় যাতায়াত করে, তার মধ্যে লালমনি এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস রয়েছে। তো এই দুটি ট্রেন ছাড়াও এই জেলা এবং আশপাশের যে মানুষজন রয়েছে তারা কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেসের মাধ্যমেও কিন্তু ঢাকায় যাতায়াত করে। এই আন্তনগর ট্রেনের যাত্রীরা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছে হঠাৎ করে। আমরা এখন লালমনিরহাট রেল স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করছি। এখানে এসে দেখেছি যে এখানে যারা কর্মরত কর্মচারীরা রয়েছেন তারা ঘোরাফেরা করলে কার্যত কিন্তু তারা কোনো ধরনের কাজ করছেন না। এবং এখানে কিন্তু একটি আন্তনগর ট্রেন অর্থাৎ লালমনি এক্সপ্রেসের একটি ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু ছেড়ে যায়নি। তাদের যেটা দাবি, 27 জানুয়ারি 2025-এর মধ্যে রানিং স্টাফদের যে পার্ট অফ রানিং অ্যালাউন্স যোগে যে পেনশন আনুতোষিক প্রদানের যে তারা যে একটি ডেডলাইন বেঁধে দিয়েছিল যে এসব প্রত্যাহার করার জন্য অর্থ মন্ত্রণালয়কে, সেইটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করছেন। এবং আমি এখানে এসে কথা বলেছি, এখানে যারা দায়িত্বরত ছিলেন তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু তারা কর্মে ফিরবেন কি ফিরবেন না সেটি নির্ভর করছে। আপাতত তারা নিশ্চিত করে কোনো কিছু জানাতে পারেনি। তবে একথা মোদ্দা কথা বলা চলে যে চরম দুর্ভোগে পড়েছেন এই লালমনিরহাট রেল বিভাগের উপর নির্ভরশীল যারা ট্রেন যাত্রী রয়েছেন। শারমিন, এই ছিল ট্রেন চলাচল বন্ধ থাকার দুর্ভোগের সর্বশেষ খবর। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।